বিদায় ঘণ্টা বেজে গেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করতে যাচ্ছেন তিনি। বিএনপির উচ্চ পর্যায় থেকে বার্তা পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন ছাড়ার মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছেন শাহাবুদ্দিন। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন বলে দাবি করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি এই দাবি করেন। পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে এক সচিবের নামও উল্লেখ করা হয় ফেসবুক পোস্টে। বিএনপি সহ শাহাবুদ্দিন চুপ্পু ধরা খেয়েছেন। গাজী নজরুল ইসলাম জামাত এমপি যেভাবে কট খেয়েছিলেন তার চাইতেও বড় কট শাহাবুদ্দিন চুপ্পু কট। শাহাবুদ্দিন চুপ্পু যেহেতু বিএনপির আব্বা, এই জন্য বিএনপি সহকট। কারণ শাহাবুদ্দিন চুপ্পুর মধু খেতে গিয়েছিল বিএনপি, সে মধু সহকট। আপনি নিজেই বললেন যে এটা একটা গুঞ্জন শোনা যাচ্ছে, তো গুঞ্জন তো গুঞ্জনই, আর এটা যদি ঘটনা হয় সেটা তো আমরাও দেখব। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য গর্বের এবং আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ। বংশের মুখে চুনকালি মাখানোর জন্য যেরকম একজন কুলাঙ্গারই যথেষ্ট, ঠিক একইভাবে বিএনপি রাজনীতির মুখেও চুনকালি মাখানোর জন্য ওই একজন কুলাঙ্গার রাশেদ খানই যথেষ্ট। সব জল্পনা কল্পনা শেষে অবশেষে সত্যিকার অর্থেই পদত্যাগ করতে যাচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। দর্শক, নতুন করে যখন নির্বাচন হলো, সংসদে দাঁড়িয়ে হাসনাত আব্দুল্লাহ একটা বক্তব্য দিয়েছিল। সেই বক্তব্যটা হয়তো আপনারা অনেকে ভুলে যেতে পারেন, আবার অনেকেরই মনে আছে। তিনি কিন্তু বলেছিল যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আউট, এই একটা বক্তব্য দিয়েছিল। কেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বিরোধী দলীয় 11 দলীয় ঐক্যজোট মেনে নিতে পারে না? এর একমাত্র কারণ হলো এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার আমলে শেখ হাসিনার গড়া একজন রাষ্ট্রপতি। শুধুমাত্র এই জন্যই এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কোনোভাবেই মেনে নিতে পারে না, বা এখন পর্যন্ত পারছে না বিরোধী দলীয় 11 দলীয় জোট। তো অবশেষে জুলকার নাইন সায়ের ওনার একটা ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়, এবং আজকে সারাদিন হয়তো আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অবশেষে পদত্যাগ করছে। যদিও বলা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করছে শারীরিক অসুস্থতার কারণে। আপনাদের কাছে কি মনে হয়, শারীরিক অসুস্থতার কারণেই কি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করছে, নাকি ভিতরে রয়েছে বিশাল এক রহস্য? আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আসল রহস্য তো অবশ্যই আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। শারীরিক অসুস্থতা এটা কিন্তু আসলে মূল কারণ নয়, ভিতরে রয়েছে গভীর রহস্য। আর এই রহস্যটা জানতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং শুনতে হবে। আশা করি সেটা আপনারা খোলাসাভাবে জানতে পারবেন। কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে আরেকটা কথা রয়েছে, এই যে রাশেদ খান আগে গণ অধিকার পরিষদের একজন নেতা ছিল, এখন বর্তমানে বিএনপির সচিব পদে নিয়োগ হয়েছে। সচিব পদমর্যাদা একটা পদে নিয়োগ হয়েছে। তো দেখেন, রাশেদ খানের একটা বক্তব্য আপনারা শুনেছেন ভিডিওর শুরুতেই মাঝখানে, যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আশীর্বাদ। দেখেন, এই রাশেদ খান এনারা বা এনার দলের লোকেরা যারাই আছে তারা এত পরিমাণ যে চাটাচাটি করতে পারে, দালালি করতে পারে, সেটা হয়তো বিগত দিনেও আপনারা দেখেছেন। ভিপি নুরুল হক নূর তিনি বর্তমানে মন্ত্রী হয়েছে, তিনি গণ অধিকার পরিষদের প্রধান, অবশেষে তিনি বিএনপিতে যোগ দিয়ে মন্ত্রী হয়েছে, ভালো কথা। এক সময় তিনি বিএনপিকে উপেক্ষা করে কথা বলতো। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগকে আব্বা বলেন, মা বলেন, সবকিছু ডেকেছে। এই রাশেদ খানও ডেকেছে, ভিপি নূর সাহেবও ডেকেছে। আবার যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলল তখন জামাত ইসলামকে খুব সাপোর্ট করতো, জামাত ইসলামকে ভালো বলতো, জামাত ইসলামের কথা বলতো বা জামাত ইসলামকে চাটাচাটি করতো। আর এখন যখন বিএনপি সরকার ক্ষমতায় আসলো তখন আবার বিএনপির পক্ষে এবং জামাতের বিরুদ্ধে চলে গেছে। তো এই তো ভাই অবস্থা। আসলে দেখেন, একটা ভিডিও আপনারা দেখেছেন যে এগুলো হলো ডেঞ্জারাস মাল, এগুলো হলো ডেঞ্জারাস মাল, এগুলো হলো আপনার কি বলে ভাইরাস। এগুলো যেখানে যাবে সেখানে মনে করেন যে ভাইরাসের কারণে সব নষ্ট করে ফেলবে। বিশ্লেষকরা কিন্তু এমনটাই দাবি করে যে এই রাশেদ খান সব সময় জামাত এবং এনসিপির বিরুদ্ধে কথা বলে, যা ঘটেনি তাও বলে, যা ঘটেছে তাও বলে। মানে যা ঘটেছে বলতে মানে যত কিছু বলে শুধু জামাত এবং এনসিপির বিরুদ্ধে। মানে একটা সুতা পাইলে হলো,
সুতা লাগে না, হুদাই হুদাই মনে করেন যে জামাত ইসলাম কোনো ভালো কাজ করলেও তার পাছার মধ্যে জ্বলে, আর খারাপ কাজ করলে তো কথাই নাই। তো এই রাশেদ খান অবশেষে একটা ভালো দায়িত্ব পেয়েছে। বুঝলাম না যে চাটাচাটি বেশি করলেই কি আসলে এরকম ভালো ভালো দায়িত্ব পাওয়া যায় কিনা, একটু কমেন্ট বক্সে জানাবেন। আমরা তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই রাশেদ খান তাকে প্রধানমন্ত্রীর একজন কাছের মানুষ হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই কিন্তু সমালোচনার ঝড় বইতেছে। অনেকেই বিশ্লেষকরা আলোচনা করছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বিএনপির ভিতরে এতই আকাল পড়লো যে রাশেদ খানের মতো একজন দালালকে, চাটুকারকে মানে এত বড় একটা ক্ষমতা দিতে হবে। বিশ্লেষকরা কিন্তু অলরেডি এটা বলা বলে শুরু করেছে। যাই হোক দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা মূল নিউজে চলে যাই। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। বিএনপি সহ শাহাবুদ্দিন চুপ্পু কট। শাহাবুদ্দিন চুপ্পু ধরা খেয়েছেন। গাজী নজরুল ইসলাম জামাত এমপি যেভাবে কট খেয়েছিলেন তার চাইতেও বড় কট শাহাবুদ্দিন চুপ্পু কট। শাহাবুদ্দিন চুপ্পু যেহেতু বিএনপির আব্বা, এই জন্য বিএনপি সহ কট। কারণ শাহাবুদ্দিন চুপ্পুর মধু খেতে গিয়েছিল বিএনপি, সে মধু সহ কট। দর্শক, আমরা নাগরিক হিসাবে দাবি করছি শাহাবুদ্দিন চুপ্পুকে অনতিবিলম্বে পদত্যাগে বাধ্য করিয়ে গ্রেপ্তার করতে হবে। শাহাবুদ্দিন চুপ্পুকে যাতে কোনোভাবে সেফ এক্সিট না দিতে পারে, আমাদেরকে এখন থেকে এই বিষয়ে ভয়েস রেজ করতে হবে, সোচ্চার থাকতে হবে। অবশ্য আপনারা অলরেডি জেনে গিয়েছেন জুলকার নাইন সায়ের ডিজে ফাইল, তিনি প্রথমে জানিয়েছেন, তারপরে আস্তে আস্তে সমস্ত গণমাধ্যমে এসেছে যে শাহাবুদ্দিন চুপ্পু শীঘ্রই পদত্যাগ করতে যাচ্ছেন এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি তিনি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারেন। এর মানে বিএনপি কট খেয়ে, মানে জামাত যেরকম কট খেয়ে জামাত এমপি বহিষ্কার হয়েছেন, ওরকম বিএনপি কট খেয়ে এখন তাকে পদত্যাগের কথা বলছেন। ওই বহিষ্কার পদত্যাগ এটা একই কথা, কাছাকাছি, দুইজনেই দায়িত্ব থেকে অব্যাহতি। অলরেডি তাকে পদত্যাগ করতে বলে দিয়েছে। শাহাবুদ্দিন চুপ্পুর লোকজন যারা আছেন বঙ্গভবনে, তারা অলরেডি চলে যাচ্ছেন। বঙ্গভবনের দুই শ্রেণীর স্টাফ, একটা হচ্ছে যারা পার্মানেন্ট, যে রাষ্ট্রপতি আসুক তারা ওখানে থাকবে, আর একদম শাহাবুদ্দিন চুপ্পু যেহেতু রাষ্ট্রপতি, তার আশেপাশে তার খাবার চেক করা থেকে শুরু করে চিকিৎসক, এগুলো তার ব্যক্তিগত অনুগত কর্মকর্তা। এদেরকে অলরেডি বঙ্গভবন ছাড়তে বলা হয়েছে। এর মানে শাহাবুদ্দিন চুপ্পু পালানো শুরু হয়েছে। শাহাবুদ্দিন চুপ্পুর লোকজন পালাতে শুরু করেছে। যেরকম হাসিনার শেখ পরিবারের লোকজন কিন্তু 5 আগস্টের বেশ আগেই পালিয়েছে, এই জন্য শেখ পরিবারের একজনও ধরা পড়েনি। তো শাহাবুদ্দিন চুপ্পুর অনুগত যারা, তারা বঙ্গভবন থেকে পালানো শুরু করেছে। কিন্তু আমাদের দাবি একটাই, শাহাবুদ্দিন চুপ্পু যাতে পালাতে না পারে, কোনোভাবে সেফ এক্সিট না পায়। কারণ তিনি যা করেছেন, ডেইলি স্টারে স্পষ্ট খবর এসেছে, আর এতে কোনো সন্দেহ নেই, এটা আমরা আগে থেকেই বলেছিলাম যে এই কাজ করেন চুপ্পু। ডেইলি স্টার লিখছে শীঘ্রই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। সূত্র অনুযায়ী এর পেছনে রয়েছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সঙ্গে গোপন ফোন আলাপ। লন্ডনে যে এই ভৃত্য, এই গোলাম তার মনিবের সাথে কথা বলে এসেছে। এই শাহাবুদ্দিন চুপ্পু এ হচ্ছে হাসিনার ভৃত্য, হাসিনার গোলাম। শুধু লন্ডনে যে না, কোনো না কোনো ভাবে বঙ্গভবনের ভিতরেও নিয়মিত যোগাযোগ করে থাকতেন, হয়তো বা একটু অন্য মাধ্যমে, সরাসরি শেখ হাসিনা না, থার্ড পার্টির মাধ্যমে। এই ব্যাখ্যা আমরা অনেক আগে থেকে দিয়ে আসছি। শাহাবুদ্দিন চুপ্পুর ছেলে বঙ্গভবনের ভিতরে বসে জুলাই যোদ্ধাকে হুমকি দিয়েছে, আমার দেশ রিপোর্ট করেছিল, অথচ শাহাবুদ্দিন চুপ্পুর ছেলের বিরুদ্ধে বিএনপি সরকার কোনো পদক্ষেপ নেয়নি। এবার বিএনপি সরকার ভালোভাবে কট খেয়েছে। কটের লেভেলটা কি দেখেন, বিএনপি যাকে আব্বা মানে, তারেক রহমান যাকে আব্বা মানে, আব্বা মানে মিন্স, হ্যাঁ, শাহাবুদ্দিন চুপ্পুকে দেখলে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে যান, এটা রাষ্ট্রাচার। এবং একই প্রোগ্রামে যদি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি যান, তখন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির জন্য অপেক্ষা করবেন, এবং তারেক রহমান অপেক্ষা করেছেন, গাড়ি থেকে নেমেছে, তারপরে রিসিভ করেছেন, হ্যান্ডশেক করেছেন। এবং একই প্রোগ্রামে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি গেলে সেনাকুঞ্জে নানান জায়গায় আপনার দেখেছি, বিশেষ করে পিলখানা রাজনীতি যারা শহীদ হয়েছে তাদের কবর জিয়ারতের দিনও দেখেছি। তো দর্শক, এবং প্রোগ্রাম শেষে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী বিদায় দিবেন, তারপরে প্রধানমন্ত্রী যেখানে যাওয়ার যাবেন। এটা হচ্ছে রাষ্ট্রাচার। এটা তো আব্বার চাইতে বড় আব্বা। ইউনুস সারানা দাম দেয় নাই এই শাহাবুদ্দিন চুপ্পুকে, এই ভৃত্যকে, হাসিনার এই গোলামকে। রাষ্ট্রপতি ছিলেন কাগজে কলমে, তাতে কি? ইউনুস কোনোদিন আব্বার মতো রেসপেক্ট করেছে এই শাহাবুদ্দিন চুপ্পুকে? দেখেছেন ইউনুস কোনোদিন এই চুপ্পুর জন্য দাঁড়িয়ে থেকেছে এবং চুপ্পুকে আগাই দিছে? সারানা দাম দেন। এবং এটা চুপ্পু নিজে কালের কণ্ঠের কাছে বলেছে সাক্ষাৎকারে, বিএনপি ক্ষমতা এসেছে, চুপ্পুও খুশি, বিএনপি তো আব্বা বানিয়ে ফেলেছে। এবং দেখেন বিএনপি, আমি যে বললাম যে বিএনপি সহকট, কিভাবে বিএনপি সহকট একটু বুঝেন। সংসদে জামাত এনসিপি জনতার প্রতিবাদের মুখেও বিএনপি তাদের আব্বা শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে ভাষণ দিয়েছে। শাহাবুদ্দিন চুপ্পু ভাষণ দেয় আর তারেক রহমান মুসকি মুসকি হাসেন এবং টেবিল চাপড়ান, মনে আছে না? হোয়াট ডাজ ইট মিন? এবং বিএনপির নেতারা টকশোতে গর্বের সাথে বলেন যে এই চুপ্পুর মাধ্যমে আমরা হাসিনার বিরুদ্ধে বলিয়েছি, এই চুপ্পুর মাধ্যমে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলিয়েছি। এতে মিটিমিটি হাসে এবং এটা তার গর্বের সাথে বলে, এবং তারেক রহমান নিজে টেবিল চাপড়ান। এখন বিএনপির সেই আব্বা তার মনিব হাসিনার সাথে গোপন ফোন আলাপ করে। গোপন ফোন আলাপ করে কি জন্য? শখ থেকে না আত্মীয়?
নিঃসন্দেহে এই গোপন ফোন আলাপ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, বিএনপি সরকারকে ব্যর্থ করে 111 ঘটানোর ষড়যন্ত্র, এতে কোনো সন্দেহ নেই। নইলে হাসিনার সাথে কোনো গোপন ফোন আলাপ নেই। হাসিনা বাহিনী তো চুপ্পুর উপর ক্ষিপ্ত, ছাত্রলীগের ছেলেরা নিয়মিত চুপ্পুকে গালাগালি করে, যে চুপ্পু কিছুই করলো না। এই চুপ্পু জিয়াউর রহমানকে বলে স্বাধীনতার ঘোষণা, নানান কিছু, হাসিনাকে ফেসিস্ট বলেছে না, কিন্তু এগুলো বলে তলে তলে বিএনপি সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনা আওয়ামী লীগকে পুনর্বাসনে ষড়যন্ত্র করেছেন এই শাহাবুদ্দিন চুপ্পু। তাহলে বিএনপির যে মধু খাওয়া চুপ্পুর মাধ্যমে, এইটা সব পুরোটাই কট। বিএনপি যে একটা ধ্বংসে পার্টি, বিএনপি যে অদূরদর্শী পার্টি, বিএনপির কপালে যে ভোগ আছে, এদের ক্ষমতার মতো শব্দে চলে যেতে পারে এরকম সাগলামি করলে, তার একটা প্রমাণ এই চুপ্পুর সহ কট খাওয়া। বিএনপির হাত থেকে কিভাবে 111 ঘটলো এবং পুরো জাতি ফেসিবাদের জাঁতাকলে পিষ্ট হলো এবং জাতীয় নেতাদের ফাঁসির দড়িতে ঝুলতে হলো বিএনপির অদূরদর্শিতার কারণে। বিএনপির দূরদর্শিতা যে কি এবং বিএনপির ভুলের কারণে যে আমরা হাসিনার ফেসিবাদের কবলে পিষ্ট ছিলাম 15 বছর, 15.5 বছর, তার প্রমাণ বিএনপির দূরদর্শিতার লেভেল কি দেখেন। চুপ্পুকে আব্বা মেনে তাকে রেখে দেয় এবং প্রধানমন্ত্রী টেবিল চেপে, আর সেই চুপ্পু হাসিনার সাথে ষড়যন্ত্র করে কিভাবে তারেক রহমান সরকার হটিয়ে, জুলাইকে হটিয়ে এখানে 111 ঘটানো যায়। এখন এটা টের পেয়ে মান সম্মান যাওয়ার ক্ষতি যাওয়ার তা তো অনেক কিছুই হবে, অনেক ক্ষতি হয়েছে। যেহেতু এটা গোয়েন্দারা তথ্য পেয়েছে যে চুপ্পু হাসিনার সাথে কথা বলেছে, হয়তোবা এখন যদি যথাযথ পদক্ষেপ নেয় সামনে যে বিপদ অপেক্ষা করছিল সেই বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে। আর যদি এটা গোয়েন্দারা জানতে না পারতো তাহলে বিপদ ঘটে যেত হয়তো। এবং এটি এই প্ল্যান নিয়ে এগোচ্ছিল হাসিনা গত 1 মাসে। বিশেষ করে হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন এই ঘোষণা দেওয়ার পর আওয়ামী লীগের লোকেরা ন্যারেটিভ কি খেয়াল করেছেন? যে কোনো সময় সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিতে পারে, এই ধরনের কথাবার্তা নিয়মিত। এই যে পান্না, গোলাম মোল্লা রনি, মাসুদ কামাল, যারা আওয়ামী লীগের আছেন দেশের ভিতরে এবং দেশের বাইরে যারা আছেন, নবনীতা চৌধুরী, তাদের প্রত্যেকের ন্যারেটিভ এটা যে শেখ হাসিনা ক্ষমতা নিয়ে নিতে পারে, আমেরিকা এক্ষেত্রে হেল্প করতে পারে। আর চুপ্পু ওই মেকানিজমে এগোচ্ছিলেন যে তারেক রহমানের পতন ঘটিয়ে সেনা শাসন আসবে, সেনা শাসন আসলে আওয়ামী লীগ অনিবার্যভাবে ফিরে আসবে। তো দর্শক, এই জন্য আমাদের দাবি একটাই যে চুপ্পুকে যেহেতু রানিং রাষ্ট্রপতি থাকা অবস্থায় গ্রেপ্তার করা যায় না, এই জন্য তাকে পদত্যাগ করতে হবে, তারপরে তাকে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে রিমান্ডে নিতে হবে। কথা একটাই, অসাধারণ একটি কাজ করেছে জামাত ইসলাম। জামাত ইসলামের রাজনৈতিক ইতিহাসে এরকম সিদ্ধান্ত এর পূর্বে নিয়েছে কিনা এটি আমাদের জানা নেই। জামাতের এই যুগান্তকারী সিদ্ধান্তের কারণে সারা বাংলাদেশের মানুষ জামাতের প্রতি প্রচণ্ড সন্তুষ্টি প্রকাশ করেছে এবং প্রশংসায় ভাসাচ্ছে। কি সেই কাজটি জামাত ইসলাম করেছে এই বিষয়টি আমি আসবো, তার আগে আমরা রাশেদ খানের ব্যাপারে দুটি কথা বলতে চাই। রাশেদ খান চিনতে পেরেছেন তো? হ্যাঁ, ওই যে গণ অধিকার পরিষদের যে সেক্রেটারি ছিল, পরে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে বেচারা তার সমস্ত নীতি নৈতিকতা, তার মূল্যবোধ, তার আদর্শ, তার সব কিছুকে জলাঞ্জলি দিয়ে বিক্রি করে দিয়ে শুধুমাত্র একটি সিটের লোভে, এটা সংসদ সদস্য পদের লোভে, ওই বেচারা নুরুল হক নূরকে একা করে দিয়ে সে বিএনপিতে চলে আসলো। তার এই অবস্থা দেখে নুরুল হক নূর আর কম যায় কেন? সে তো দলের প্রেসিডেন্ট, গণ অধিকার পরিষদ করেছে, নুরুল হক নূরও চলে আসলো বিএনপিতে। এখন দুজনই, এখন আর গণ অধিকার পরিষদ বলে কোনো দল নাই। নুরুল হক নূর এখন বিএনপির প্রতিমন্ত্রী, বিএনপির ভিতরে লীন হয়ে গেছে। আর রাশেদ খান তো আছেই। রাশেদ খান বিএনপিতে আসার পরে তার আগের রাজনৈতিক দর্শন, চিন্তা চেতনা, নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে বিক্রি করে সে যে বিএনপিতে এসেছে, এটা তো প্রমাণ দিতে হবে। কারণ কেউ যখন এই দলছুট নেতাগুলো, এদেরকে প্রমাণ দিতে হয়, পরীক্ষা দিতে হয়, যে পরীক্ষায় তারা যদি না উতরায় তাহলে তাদের কেউ অ্যাকসেপ্ট করে না। এবং এইগুলো তখন এত নিকৃষ্ট মানের কাজ করতে থাকে, যেহেতু তাকে তো পরীক্ষা দিতে হবে, তার মানে সে আগে যা করে এসেছে সেইগুলোর এমনভাবে কাফারা আদায় করে। রাশেদ খানও তাই করেছে। বিএনপিকে সে এমনভাবে চেটেছে, চাটতে 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 তার জিহবা পুরা ক্ষয় করে ফেলেছে। আর সেই চাটার প্রতিদান অলরেডি সে পেয়ে গেছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে, অর্থাৎ সচিব পদমর্যাদার দায়িত্ব তিনি পেয়েছেন। তিনি অবশ্য আলহামদুলিল্লাহ জানিয়েছেন, এর আগে আমরা দেখেছি ডক্টর জাহেদকে চাটতে তিনিও বাগিয়ে নিয়েছেন, রাশেদ খান বাগিয়ে নিলেন। এখন একজন মাত্র ব্যক্তি বাকি থাকলো। উনি কেন বাকি থাকলেন এটি আমাদের কাছে বুঝে আসছে না। এনসিপির এক নেতা তিনি বলেছেন যে শুনেছি জামাত ইসলাম করতে হলে নামাজ পড়তে হয় 5 ওয়াক্ত জামাতে, অনেক বই পড়তে হয়, সামাজিক কার্যক্রম পরিচালনা করতে হয়, কিন্তু বিএনপি করতে হলে কি করতে হয় সেইটা রাশেদ খানের উদাহরণটা ভবিষ্যতের জন্য তুলে রাখা হলো। অর্থাৎ ভবিষ্যতে কেউ যদি এইভাবে বিএনপি করতে চায় এবং পদবি বাগিয়ে নিতে চায়, তাহলে রাশেদ খান যা যা করেছে তাকে অনুসরণ করলেই চলবে। রাশেদ খান যেটা করেছে সেইটার পাওয়ার কতটুকু, শুধু এইটুকু বুঝলে চলবে যে 17 বছর বিএনপির যে সমস্ত ত্যাগী নেতা, যারা ধানের খেতে জীবনযাপন করেছে, রাত্রি কাটিয়েছে, জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে যাদের জীবন কাটিয়েছে, যারা তাদের সন্তান সন্ততির মুখ দেখতে পারে নাই, বাজার সওদা করে দিতে পারে নাই, বাড়িতে কে খেয়ে আছে কি না খেয়ে আছে, মা মারা গেছে জানাজা দিতে পারে নাই, তারা কোনো পদবি কিছুই পায় নাই, কোনো মূল্যায়ন পায় নাই। রাশেদ খান গণ অধিকার পরিষদ থেকে এসে হরপ্রসাদ শাস্ত্রীর কাছ থেকে এমন একটি মলম এনে বা এমন একটি অস্ত্র এনে তিনি ব্যবহার করলেন, যে অস্ত্রটি ব্যবহার করার সাথে সাথেই তিনি কাজ বাগিয়ে নিলেন। যাই হোক, আপনারা যারা ভবিষ্যতে এইভাবে ডিগবাজি মারতেছেন তারা রাশেদ খানের কাছ থেকে শিক্ষা নিতে পারেন। এখন আমরা জামাত যে কাজটি করেছে সেই কাজে চলে যাই। আমরা গতকাল যে ভিডিওটি করেছিলাম সেখানে বলেছি, আপনারা দেখেছেন যে সারাদিন ধরে জামাতের যে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার যে কার্যকলাপ আপনাদের প্রত্যেকের কাছেই ওটা পৌঁছে গেছে, আপনারা সবাই দেখেছেন, সবাই জানেন। ওই বিষয়ে আমরা আর আলোচনা করতে চাই না, কারণ
বিষয়টা শুধু এইবারই যে প্রথম, আর এই গাজী নজরুল ইসলামী যে প্রথম করলেন বিষয়টি এমনটি না, তার আগেও হাজার হাজার মানুষ এটি করেছে। আওয়ামী লীগের লোকজন করেছে, বিএনপির লোকজন করেছে, ছাত্রলীগের যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দিন মানিক সে তো সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছে, হ্যাঁ সে প্রকাশ্যে করেছে। আর গাজী নজরুল ইসলাম একটা রুমের ভিতরে নিয়ে গিয়েছিল আর কি, কোনো কিছু কিন্তু করে নাই, জাস্ট ওইখানে নিয়ে গিয়েছে জনগণের ভয়ে। পরে অবশ্য তারা বিয়ে করে ফেলেছে, যদিও আগ পিস করেছে সেটা আলাদা হিসাব। মোদ্দা কথা, এই ধরনের ঘটনা এই প্রথম নয়। আমরা ইতিপূর্বে এরকম বিএনপির অসংখ্য নেতাদের ভিডিও দেখেছি, এমনকি 16-17 বছরের একটা মেয়েকে চাওয়া হচ্ছে একজন নেত্রীর কাছে, সেটাও আমরা দেখেছি। তখন অবশ্য বিএনপির কেউ মিছিল মিটিং করে নেই তার নেতাদের বিরুদ্ধে। আরও অসংখ্য নেতাকর্মী যারা ধরা পড়ছে তাদের বিরুদ্ধে মিছিল মিটিং করা দেখি নাই, কিন্তু এই সাতক্ষীরায় গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিএনপি নারীদেরকে নিয়ে মিছিল মিটিং করেছে। এটা ভালো, এটা তারা করুক। অন্যায় যেটা সেটা অন্যের ক্ষেত্রে বড়, অন্যরা অন্যায় করলে এটা বড় করেই দেখতে হয়, নিজেরা করলে এটা দেখতে হয় না। এই নীতিতে যারা বিশ্বাসী তারা এটা করবে, এটা খুবই স্বাভাবিক। তবে জামাত এখানে যে যুগান্তকারী পদক্ষেপটি নিয়েছে, ওই যে ঐতিহাসিক সিদ্ধান্তটি নিয়েছে, আমি গতকালই একটি ভিডিও করেছিলাম, আপনারা প্রত্যেকেই দেখেছেন। নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিল হলো। আমি কিন্তু গতকালই বলেছিলাম সংসদ সদস্য পদ বাতিল হলো মানে আমি জানতাম এটি হবে। জামাত ইসলাম কোনো রকমের ছাড় দেবে না, কারণ যে জামাত ইসলাম নারী সংস্পর্শ থেকে বিরত থাকার জন্য, এই ধরনের নারী ঘটিত কেলেঙ্কারি থেকে মুক্ত রাখার জন্য তাদের নেতাকর্মীদের, যারা মহিলা মাদ্রাসা, মহিলা কলেজ, তারপরে গার্লস স্কুল, এই সমস্ত জায়গায় যারা চাকরি করে তাদেরকে রোকনিয়াত বাতিল করেছে, এই মাত্র গত শুক্রবারের কাহিনী। যার কারণে ওইটার উপর বেসিস করে আমি বলেছিলাম যে নজরুল ইসলামের এই ঘটনা, সে কিন্তু মহিলা মাদ্রাসায় বা মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে না, তাও এই ধরনের ঘটনা ঘটলো। ওইটার উপর বেসিস করে আমি বলেছিলাম যে তার রোকনিয়াত যাবে, তার দলীয় সদস্য পদ যাবে, এমনকি দলীয় সদস্য পদ গেলে তার সংসদ সদস্য পদও বাতিল হতে পারে। এই বিষয়ে এই দুটি কথা আমি বলি। তো জামাত ইসলাম সেই কাজটি করে ফেলেছে। আজকে যখন আমি এই ভিডিও করছি 22শে জুলাই, তারা এই সিদ্ধান্ত নিয়েছে, তার রোকনিয়াত তো বাতিল করেছেই, তার দলীয় সদস্য পদও বাতিল করেছে। এখন দলীয় সদস্য পদ বাতিল করার পরে সাধারণত যেটা হয়, অনেকেই বলছেন তাহলে তিনি কি আর এমপি থাকতে পারবেন? এখানে সংবিধান বিশেষজ্ঞ শাহদ্দিন মালিক তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে সংবিধানের 70 অনুচ্ছেদে এই ব্যাপারে একটি কথা আছে। দুইটি কারণে মাত্র সংসদ সদস্য পদ বাতিল হয়, সেটি হচ্ছে যদি কেউ দল থেকে পদত্যাগ করে, আর 2 নম্বর হচ্ছে যদি দলের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে সে সংসদে ভোট প্রদান করে। এই দুটি কারণে, এছাড়া তাকে বহিষ্কার করলে যে সদস্য পদ বাতিল হয় এরকম কথা কিন্তু সংবিধানে লেখা নাই। এর আগে আমরা দেখেছি গোলাম মোল্লা রনিকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছিল, কিন্তু তার সংসদ সদস্য পদ বাতিল হয় নাই। শুধু গোলাম মোল্লা রনির ক্ষেত্রেই নয়, আমরা ওই যে টাকলা মুরাদ আছে না, টাকলা মুরাদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। টাকলা মুরাদের যখন দল থেকে বহিষ্কার করা হলো, তার ওই আকাম কুকামের কারণে, মাহিয়ার ওই যে ট্রাক চালাতে গিয়েছিল, তো আওয়ামী লীগ থেকে তাকেও কিন্তু বহিষ্কার করা হয়েছিল। তিনিও ওই গোলাম মোল্লা রনির মতোই পুরা মেয়াদকাল তিনি পূর্ণ করেছেন। অপরদিকে লতিফ সিদ্দিকীর কথা আপনাদের মনে আছে। লতিফ সিদ্দিকী ওই যে আকাম মাহজ অর্থাৎ ইসলাম সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করার কারণে তার সংসদ সদস্য পদ বাতিল হয়েছিল, কারণ তিনি পদত্যাগ করেছিলেন, তাকে বাধ্য করা হয়েছিল দল থেকে পদত্যাগ করতে। এরপরে কিন্তু চলে গিয়েছিল তার সংসদ সদস্য পদ। এখন গাজী নজরুল ইসলামের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম প্রযোজ্য হবে, যেহেতু আইনের ভাষায় প্রিসিডেন্স অফ সিমিলারিটি বলে একটা কথা আছে। এই কথার কারণে যেহেতু আগে একটা নজির স্থাপিত হয়ে আছে, সুতরাং এখানে ভিন্ন কিছু হবে এমনটি আশা করা যায় না। তবে জামাত ইসলাম আবার বলটা ইসির কোর্টে দিয়ে দিয়েছে, তারা ইসিকে চিঠি লিখেছে, ইসি এখন বাকি সিদ্ধান্ত নেবে। এখন এই গাজী নজরুল ইসলামের ক্ষেত্রে ইসি কি সিদ্ধান্ত নেয় সেটি দেখার বিষয়। তবে ইসি যে বক্তব্য দিয়েছে, তার বক্তব্যের যে ইঙ্গিত, সেই ইঙ্গিতের ভিতরে এটি মনে হচ্ছে যে গাজী নজরুলের সংসদ সদস্য পদ চলে যাবে। যাই হোক, এটি জামাত ইসলাম অত্যন্ত ভালো একটি কাজ করেছে, তারা এটিকে টলারেট করে নাই। এই ধরনের অনৈতিকতা, এই ধরনের সামাজিক অবক্ষয়মূলক যে কার্যক্রম, এটা টলারেট না করে তারা সাথে সাথে তড়িৎ সিদ্ধান্ত নিয়েছে। তার রোকনিয়াত গেছে, দল থেকে বহিষ্কার করেছে, সংসদ সদস্য পদও যাবে। এটা আসলে গাজী নজরুল ইসলামের একার দোষ দিয়ে লাভ নাই, পুরো সমাজ ব্যবস্থাটাই এরকম হয়ে গেছে। এখানে মাদক, তারপরে অশ্লীল পণ্য, যে পর্নোগ্রাফি, এই সমস্তটা দেশের ভিতরে এমনভাবে সয়লাভ হয়ে গেছে, এটি শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ প্রত্যেকেই এই রোগে আক্রান্ত হয়ে গেছে, যার কারণে এটা সামাজিক অবক্ষয় বলা যেতে পারে। সুতরাং একজনের দোষ দিয়ে লাভ নেই। তিনি একা যদি এই কাজটি করতেন সেটার হিসাব আলাদা করা যেত। তবে যেহেতু তিনি একাই এই কাজ করেন নাই এবং তিনিই প্রথম নন, এর আগে আমরা হাজার হাজার মানুষকে দেখেছি তারা এগুলো করেছে এবং বহাল তবিয়তে তারা তাদের রাজত্ব কায়েম রেখেছে। শুধুমাত্র জামাতের ক্ষেত্রেই আমরা ব্যতিক্রম দেখলাম, যে সাথে সাথে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এটা জামাত ইসলাম একটা নজির স্থাপন করেছে। এখন যারা এই কাজটা করে নাই তাদের জন্য কিন্তু একটা বার্তা জামাত ইসলাম এখানে দিয়ে দিল, যে তোমরা কিন্তু তাদের সমস্ত অপকর্মগুলোকে আড়াল করেছো, তাদেরকে নিজেদের ঘরের ভিতরেই রেখেছো, কিন্তু আমরা কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেই নাই। তাকে এই যে শাস্তির মুখোমুখি করলাম, শাস্তির বিধান তাদেরকে নিশ্চিত করলাম, এখন বাকি কাজ তোমরা কি করবা সেটা দেখো। তো এই যে আগে যেহেতু এই ধরনের ঘটনা ঘটে নাই, কেউ শাস্তির মুখোমুখি হয় নাই, জামাত ইসলাম যেহেতু প্রথম শাস্তির মুখোমুখি করলো, এই জন্য দেশের মানুষ জামাত ইসলামের এই সিদ্ধান্তের উপরে প্রচন্ড সন্তুষ্টি প্রকাশ করেছে, তারা খুশি হয়েছে এবং জামাত ইসলামকে প্রশংসায় ভাসাচ্ছে। বংশের মুখে চুনকালি মাখানোর জন্য যেরকম একজন কুলাঙ্গারই যথেষ্ট, ঠিক একইভাবে বিএনপি রাজনীতির মুখেও চুনকালি মাখানোর জন্য ওই একজন কুলাঙ্গার রাশেদ খানই যথেষ্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে এই কুলাঙ্গারকে নিয়োগ দেওয়া হয়েছে। ঠিক আছে, সমস্যা নাই, দেশ তাদের, আইন আদালত তাদের, ব্যাংকের রিজার্ভ তাদের, ব্যাংকের সমস্ত লিকুইড ক্যাশ তাদের, পুলিশ তাদের, যা ইচ্ছা তাই করুক, তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হইল
প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার, আপনি কি জানেন যে আপনার আশেপাশে আরেকটা কুলাঙ্গার যুক্ত হইল? যদি আপনি না জানেন তাহলে কোনো কথা নাই, কিন্তু জানেন, যদি জানেন তাহলে এখানে দুইটা কথা আছে। নাম্বার ওয়ান, আপনার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যার তিনি খাল কাটতেন বাংলাদেশের উন্নয়নের জন্য, কিন্তু আপনি শুরু থেকে দেখতেছি আপনি খাল কেটে কুমির আনার একটা রাজনীতি করতেছেন। এর আগেও বেশ কয়েকটা কুলাঙ্গারকে নিয়োগ দিছেন, নতুন এই যে নেক্সট একটা কুলাঙ্গার নিয়োগ দিছেন, এইটার অর্থ আমি বুঝলাম না। আর সেকেন্ডটা হইল যে কাকে আশেপাশে রাখলে ডিমান্ড বাড়ে আর কাকে আশেপাশে রাখলে ডিমান্ড লুজ হয়, এই কমন সেন্সটা কি আসলে দেয়ার মতন কি কেউ নাই আপনার আশেপাশে, নাকি আপনার নাই স্যার? দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন বড় ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।